সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজন, বিকজ আজ সেই দিনের প্রতীক্ষার অবসান। আজকে আমার ডেলিভারি ডেট। সো সকাল সকাল বেরিয়ে পড়েছি, কেন সকাল সকাল ডক্টর ভর্তি হতে বলেছে। অ্যান্ড দেন আফটার তারপরে 9টার মধ্যে ডেলিভারি রুমে যাব। তো খুব আই এম ফিলিং টু মাচ স্কেয়ারি। খুব আনন্দও রয়েছে, স্কেয়ারিও রয়েছে, সব মিলিয়ে খুব ভয়তে ভয়তে নার্সিংহোমে যাচ্ছি। অ্যাটলাস নার্সিংহোমে পৌঁছে গেছি। এরপরে সমস্ত নার্সিংহোমের সমস্ত নিয়ম পালন করে দেন আমাকে রেডি করে নিয়ে যাওয়া হবে ডেলিভারি রুমে। আমার ভাই আর তন্দ্রা অলরেডি চলে এসেছে। সো আই এম টু মাচ এক্সাইটেড। তো নার্স দিদি আমাকে অলরেডি রেডি করে দিচ্ছে। তো আর একটু বাদে আর কিছুক্ষণ পরে আমাকে নিয়ে যাওয়া হবে ডেলিভারি রুমে। আমি সিরিয়াস, আই এম টু মাচ এক্সাইটেড অ্যান্ড খুব একটা ভয়ও কাজ করছে। আফটার অল সিজার হবে বলে কথা। তো সব কিছু মিলিয়ে একটা ভয় আর আনন্দ মিলিয়ে সব কিছু নিয়ে একটা খুব একটা এক্সাইটমেন্টের ব্যাপার। আমি তো এই সময় ওটির মধ্যে রয়েছি, আর ওটির বাইরে দাঁড়িয়ে আছে তন্দ্রা, আমার ভাই, সুমন আর আমার শাশুড়ি। আর বিকজ অফ দ্যাট ওরা খুব এক্সাইটেড। সুমনও, তন্দ্রা, ভাই, আমার শাশুড়ি সবাই। কেন ওটির বাইরে ডক্টর দাঁড়াতে বলেছেন যে ছেলে হয়েছে না মেয়ে হচ্ছে সেটা দেখানোর জন্য। আর সবাই খুব খুব এক্সাইটেড। দেখা যাক ওদের এক্সাইটমেন্টটা ওরা কিভাবে প্রকাশ করে এবং ওরা কি দেখতে চলেছে। এখন মায়ের কাছে থাকবে, অবজারভেশনে থাকবে নেক্সট 48 ঘন্টা। অনেক সময় বাচ্চাদের 48 ঘন্টার মধ্যে একটা শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, মা ভালো আছে, মায়ের ওটি চলছে। শেষ হলে ওটি শেষ হওয়ার পরে যখন আমাকে বেডে দিল, আমার পাশে আমার বেবিকেও দিল। তো এই প্রথম বেবিকে টাচ করতে পারলাম এবং মা হওয়ার অনুভূতিটা ফিল করতে পারলাম প্রথমবার। তো আজ থেকে শুরু হয়ে গেল আমার মাদারহুড জার্নি অ্যান্ড আই এম ফিলিং টু মাচ হ্যাপি।